আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে খুবই মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, ডিম আলুর মাসালা। এটা খেতে অসম্ভব মজা লাগে। আশা করি ফুল ভিডিওটা দেখবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন। তাহলে মূল রেসিপিতে চলে যাই। ডিম আলুর মাসালা রান্না করব, তার জন্য আমি গরম মশলা দিয়ে দিচ্ছি তেলের ভিতর। একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, 2টা লং দিয়েছি, আর দারচিনি দিয়েছি 2 টুকরা। এখন আমি এর ভিতর দিয়ে দেব পেঁয়াজ বেটে রেখেছিলাম, জিরে বেটে রেখেছিলাম, আদা রসুন বেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নেড়ে নিব। বাটা মশলাগুলো দিয়ে এখন গুঁড়া মশলার এখানে নিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদ আর লবণ নিয়েছি। এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এর ভিতর, দিয়ে একটু নেড়ে নিয়েছি। এখন টমেটো কেটে রেখেছিলাম, একটা টমেটোটা দিয়ে দিচ্ছি এর ভিতরে। এখন মশলার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। এখন আমি এর ভিতর টক দই দিয়ে দিচ্ছি। এর টেস্টটা অনেক ভালো হবে, খেতে অসম্ভব মজা লাগবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, তো আমি এখানে 4টা ডিম নিয়েছি, সিদ্ধ এইভাবে কেটে নিয়েছি ছুরি দিয়ে। তো এই ডিমটা দিয়ে দিচ্ছি। আর আমি একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, আলুটা এভাবে ছোট ছোট করে ভেঙে নিয়েছি হাতের সাহায্যে। তো আলুটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু কষিয়ে নেব। সামান্য পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু রান্নায় সবসময় গরম পানি ব্যবহার করি, কারণ গরম পানি যে কোনো তরকারিতে দিলেই ভালো হয়, আর ঠান্ডা পানি দিতে হয় না তরকারিতে। এখন আমি এটা ঢেকে কষিয়ে নেব, যেহেতু আলু সিদ্ধ করা, ডিমও সিদ্ধ করা, বেশি সময় লাগবে না। ডিম আলুটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দেব, বেশি ঝোল রাখবো না। এটা ভুনাও হবে না, ঝোল হবে না, একটা মাঝামাঝি পর্যায়ে ঝোলটা আমি রাখবো। তো আমি পরিমাণ মতো কিছু পানি দিয়ে দিচ্ছি। এতটুক পানি আমার থাকবে। এখন ঢেকে আমি রান্নার ভিতর আমি দেব কিছুটা বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি, আর গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়াটা দিয়ে আমি 5 মিনিট ঢেকে রেখে দিব। মিনিট পরে আমি ফিরে এসেছি। আমার ডিম আলুর মশলা তৈরি হয়ে গিয়েছে। এটা কিন্তু খেতে অনেক লবণীয় লাগে। এটা ভাত, পোলাও, বিরিয়ানি, তারপরে পরাটা, লুচি সব কিছু দিয়ে পরিবেশন করা যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।